নাগরকোট ঘুরে আমরা চলে আসলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা আবার উঠলাম হোটেল মেগা অ্যান্ড অ্যাপার্টমেন্টে। আগেটা থেকে আমি এটা বুক করেছিলাম। এটা একটা টুইন রুম, আমরা কাপল রুম চাচ্ছিলাম, তাই আবার আমরা একটু রিকোয়েস্ট রেখে দিলাম যদি কাপল রুম খালি থাকে। টুইন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টুইন রুমটার এই যে ভিউটা এরকম ছিল, দুটো বেড আর রুমটার সাইজ ছিল ভালোই। যারা দুই বন্ধু বা অন্য কেউ আসতে চান, মানে দুই ফ্রেন্ড বা বড় দুইজন মেল ফিমেল, তারা এই রুমগুলো নিতে পারেন। প্রাইসটা এই রুমের একটু কম আসে কাপল বেড থেকে। এই যে এটার ওয়াশরুমটাও বেশ বড়, দুটো টাওয়েল এবং শ্যাম্পু সাবান এইসব আছে। দেখি আমাদের যদি রুম খালি থাকে তাহলে আমরা রুমটা চেঞ্জ করব। বেশ ঝকঝকে তকতকে এই হোটেলটা, মানে অ্যাপার্টমেন্টটা, মেগা অ্যান্ড অ্যাপার্টমেন্ট। আপনারা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছিলেন। এখানে এরকম একটা ওয়ার্ড্রোবও আছে। আমরা আপাতত এই রুমে উঠেছি, যদি রুম খালি থাকে তাহলে আমরা আবার কাপল রুমে চলে যাব। ফ্রেশ হয়ে আমরা একটু শপিংয়ে চলে যাচ্ছি। আমাদের হোটেলের নিচেই আশেপাশেই অনেকগুলো দোকান আছে, আমরা এখন এখানে যাচ্ছি। We have come to Royal Craft. It's a very nice shop. And you can get location in Tamil. This location, this is the new shop. But New we shop, have okay. been started this shop since from 32 years. Okay, This you is have family how many business. outlet? This is the only. This is just only one. Okay. Yeah. Before we have like a 3 outlet, but now like working people is difficult here. You know, nobody like stay like for a long time. So if you want to buy handloom product, it's a very special shop. You can buy many things, shawls and cushions and many other things. So please visit here. If you are in Tamil, it's very near. It's on Sadgamati Road. Yeah, Sadgumti. Yeah, Sadgamti 7 car. Okay. 7 car. Okay, thank you. Yeah, thank you. এই হ্যান্ডিক্রাফটের দোকান থেকে আমরা অনেক কিছু শপিং করলাম এবং পাশের একটা দোকানে এখানে প্রচুর উলেন প্রোডাক্ট ছিল। এগুলো সবই হাতে বোনা। আপনারা চাইলে এই যে থামেল সাদগামতি রোডে এই হ্যান্ডিক্রাফট এবং এই উলেন প্রোডাক্টগুলো নিতে পারেন। খুবই কিউট ছিল এবং খুবই সুন্দর ছিল এই প্রোডাক্টগুলো, খুবই ইউনিক টাইপের। এই দেখুন শিপ, তারপরে টুইটি বার্ড সহ অনেক অনেক ক্যারেক্টারিস্টিক ছিল এই ক্যাপগুলোতে। আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা নিতে পেরে খুবই খুশি হলাম এবং আমাদেরকে অনেক ডিসকাউন্ট দিল। নেপালের লোকরা কিন্তু অনেক বেশি অমায়িক। যাই হোক, আমরা আমাদের রুমে চলে আসলাম। আমরা পেয়ে গেছি কাপল রুম এবং এটা একটু সাইজে বেশ বড়, আগেরটা থেকে প্রাইসটা একটু বেশি। আর এটা আরও বেশি একটু ক্লিন। এটার সাথে একটা বারান্দা আছে, বাথটাব আছে, আর এই যে ওয়াশরুমটা আগেরটা থেকে একটু বড়। এই তো হোটেল মেগা অ্যাপার্টমেন্টটা। প্রথমে আমরা যে রুমটা উঠেছিলাম সেখানের ভিউটা বেশ ভালো ছিল। এখানে অবশ্য ভিউটা নাই, পাশে আরেকটা বিল্ডিং। যাই হোক, আমাদের তো বেশিরভাগ সময় বাইরেই কাটানো হবে। এই যে এরকম একটা ভিউ, পাশে বিল্ডিং থাকাতে ভিউটা বেশি একটা নাই। বেডটা বেশ আরামদায়ক ছিল, কমফোর্টেবল বেড। আমরা একটু পরে পিৎজা খেতে চলে আসলাম, উড ফায়ার পিৎজা। আমাদের হোটেলের আশেপাশে সব দোকানগুলো, তাই খুবই সহজ এখানে থাকা। আপনারা অবশ্যই দেখতে পারেন আপনাদের চয়েসে হোটেল মেগা অ্যাপার্টমেন্টটাকে। আমরা উড ফায়ার পিৎজা খেতে চলে আসলাম। নেপালের পিৎজা কিন্তু খুবই ভালো, কারণ ওদের চিজগুলো একেবারে ফ্রেশ। আজকে দুপুরবেলায় আমাদের লাঞ্চ করা হয়নি, তাই বিকালে একটু ভারী খাবার খাচ্ছি। খেয়ে দিয়ে আবার আমরা একটু থামেল শহরের আশপাশটা ঘুরে দেখব। পিৎজাটা খুবই সফট ছিল। এটা হচ্ছে আপনার হোটেল মেগা অ্যাপার্টমেন্টের পাশেই এই পিৎজা দোকানটা, উড ফায়ার পিৎজা। আমরা নিয়েছিলাম একটা বেসিক পিৎজা, যেটা হচ্ছে শুধু চিজ ছিল আর উপরে ইটালিয়ান মানে হার্বসগুলো ছিল।
একেবারে বেসিক, কিন্তু খুবই মজা ছিল পিৎজাটা। মানে ওরা অনেক বেশি চিজ ইউজ করে পিৎজাতে। নেপালে চিজ কিন্তু তুলনামূলকভাবে একটু কম দাম বাংলাদেশের তুলনায়। এরপরে আমরা হাঁটাহাঁটি করলাম। থামেলটা কিন্তু খুবই মানে রাতের বেলায় খুবই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় থামেলে, চারিদিকে আলোকিত। আমরা আজকে চলে আসলাম মুসলিম এরিয়াতে। এই কদিন আমরা নেপালি ফুড খেয়েছি, এখন আমাদের দেশি খাবার খাওয়ার জন্য ক্রেভিং উঠেছে। আমরা তাই ঘুরে ঘুরে মুসলিম এরিয়াতে, বাঙালি একটা এরিয়াতে, মুসলিম চক বলে, এখানে এসে আমরা পেয়ে গেলাম ঢাকা রেস্তোরাঁ, কক্সবাজার রেস্তোরাঁ সহ আরও অনেক রেস্তোরাঁ। এই এলাকাটাতে পুরো বাংলাদেশের একটা ভাইব। এই যে হোটেল ঢাকা এক্সপ্রেস, থামেল 26 মুসলিম চক, এই এলাকা মুসলিম চক। এখানে প্রচুর বাংলাদেশি আসে এবং এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, উপরে হোটেল এবং নিচে রেস্টুরেন্ট। এটা থামেলেরই একটা অংশ, আপনারা গুগল ম্যাপ সার্চ করে চলে আসতে পারেন। এই যে বিসমিল্লাহ রেস্টুরেন্ট, আর এটা আরেকটা আছে থামেলের আরেকটা জায়গায় আমরা এখানে খেয়েছিলাম। এখানে এটা আরেকটা ব্রাঞ্চ আছে। আমরা আজকে বাংলাদেশি খাবার খাবো, তাই বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজছি। ঘুরে ফিরে আমরা কক্সবাজার রেস্টুরেন্টটাকে সিলেক্ট করলাম। এখানে হালাল খাবার আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো লাগছে অনেক দিন পরে বাংলাদেশি একটা পরিবেশ পেয়ে। আসলে যতই অন্য দেশের খাবার খাই না, 2-3 দিন পরেই কিন্তু আসলে আমাদের সেই বাংলাদেশের খাবার না খেলে মন ভরে না। এখানে আপনারা কাবাব, বাংলা খাবার, ভর্তা, ভাজি, ডাল, ভাত, মাছ সবই পেয়ে যাবেন। আর দোকানগুলোতেও বাংলাদেশি স্ন্যাক্স এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা আগে ঘুরে ঘুরে দেখছি, একটু বেশ ভালো লাগছিল বাংলা লেখাগুলো দেখে। বিশেষ করে মুসলিম চকটা থামেলে অবস্থিত, এর পাশে একটা মসজিদ আছে। থামেল মুসলিম চক লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তাই চাইলে আপনারা এই এলাকাতে হোটেল দিতে পারেন। এখানেও বেশ কিছু হোটেল এবং রেস্ট হাউস আছে। আমরা ডিনার করতে চলে আসলাম। এরকমভাবে লেখা আছে কোনটার প্রাইস কতটুকু। আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে বসে গেলাম। চারিদিকে বাংলাদেশি লোক, বাংলা কথা শুনে কিন্তু মন প্রাণ জড়িয়ে যাচ্ছিল। সাদা ভাত, ডাল, আর নিয়েছিলাম মাংস এবং ভর্তা। প্রথমে ভাতটা দিয়ে গেল। বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল সেদিন। নেপালে ঘুরতে আসলে আমার কাছে মনে হয় শীতকালটাই বেশি ভালো, কারণ বর্ষাকালে এখানে অনেক বৃষ্টি হয়। গরুর মাংসটা ছিল খুবই মজার, একবারে ভুনো ভুনো করে রান্না করেছিল। এটা ছিল বাফেলো মিট। এখানে বাফেলো মিটটাই বেশি চলে। আর পাতলা ডালটার সাথে ভাত খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। অনেক দিন পরে এই ভাত ডাল মানে দেশি স্টাইলে রান্না করা খাবার খেয়ে অনেক ভালো লাগছিল। আমি সাথে একটু ওদের রুটিটাও ট্রাই করছিলাম। রুটিগুলোও বেশ ভালো ছিল। এটা পরোটা রুটির মাঝামাঝি একটা জিনিস। পরোটা কিন্তু পাতলা পাতলা রুটির মতোই। নেপালের লোকজন বেশ অমায়িক, তবে এই রেস্টুরেন্টের সবাই কিন্তু বাংলাদেশি সম্ভবত। ভাত ডালের সাথে ভাতটা খেতেই বেশি ভালো লাগছিল। আর অন্য কিছু আসলে মানে অনেকদিন সব নেপালি খাবার অন্যান্য দেশি খাবার খেয়েছি, তাই আজকে ডাল ভাতটাই অমৃতের মতো লাগছিল। এটা হচ্ছে কক্সবাজার হোটেল, এটার নাম হচ্ছে কক্সবাজার হোটেল। এটার উপরে আবাসিক মানে থাকারও ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হেঁটে হেঁটে থামেলের আশপাশটা ঘুরে দেখছিলাম।
এবং কিছু সুভেনিয়ার কালেকশনের চিন্তা করছিলাম। নেপালে আসলে আপনারা চাইলে এখানে এইসব শপ থেকে সুভেনিয়ার কালেক্ট করতে পারেন। এছাড়া এখানে আপনারা নেপালি শাল পেয়ে যাবেন এবং গরম কাপড়। এখানে গরম কাপড়টাই বেশি চলে, যেহেতু একটা শীত প্রধান দেশ, হিমালয় পরিবেষ্টিত। নেপালের সফরটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ডেতে আমরা বাংলাদেশে চলে যাব, তাই আজকে শেষবারের মতো একটু ঘুরে ফিরে দেখছিলাম। পর্যটকদের জন্য এই নেপালের থামেলটাই বেশি জনপ্রিয় একটা জায়গা। এখানে ঘুরে থাকা, খাওয়া এবং সব কিছুতেই অনেক সুবিধাজনক। আর নেপালেও কিন্তু আপনার অ্যাপ আছে, অ্যাপ রাইডিং অ্যাপ শেয়ারের মাধ্যমে আপনারা এখানে এক জায়গা থেকে এক জায়গায় সহজেই যেতে পারেন। আমরা ইনড্রাইভ অ্যাপ বেশিরভাগ ইউজ করেছি। শেষ মুহূর্তের প্যাকিং করে নিচ্ছি হোটেলে ফিরে। আগামীকাল আমাদের ফ্লাইট, ব্রেকফাস্ট করে বের হয়ে যাব, তবে বিকালের দিকে আমাদের ফ্লাইট, তাই খুব বেশি তাড়া নেই। নেপালটা আসলে অনেক মিস করব। নেপালের সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এখানকার খাবার দাবার, মানে জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য, হিমালয়ের সৌন্দর্য। সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টটাও বেশ ভালো ছিল এই হোটেলের। বয়েল ভেজিটেবল, সাথে একটা পাকোড়া, কিছু মজার পাকোড়া ছিল, আর বয়েল এগ, আর সাথে ব্রেড বাটার আমরা নিয়েছিলাম। বেশ হেলদি একটা ব্রেকফাস্ট। এবং এখানে ব্রেকফাস্ট এরিয়াটাও বেশ সুন্দর। আর ওরা কিন্তু গরম পানি, হালকা কুসুম গরম পানি সার্ভ করবে আপনাকে, আর টি কফিটাও আপনাকে টেবিলেই সার্ভ করে দিবে খুব সুন্দর করে। আমার কাছে এই সতেজ ভেজিটেবলগুলো খেতে বেশ ভালো লাগে, একটুখানি গোলমরিচ, একটু লবণ দিয়ে। আর সাথে একটা টমেটো ছিল, চিজ টমেটো, সেটাও অনেক বেশি মজার। আর সবশেষে আমি নিয়ে নিলাম ক্যাপুচিনো, আমার পছন্দের। ওরা বানিয়ে দিয়ে গেল। আমি বলেছি, ওরা আসলে প্রথমেই সার্ভ করে, কিন্তু আমি বলেছি আমাকে পরে দিতে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে অবশ্যই আপনারা 3 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন, যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে 3 ঘন্টা, এবং ডোমেস্টিকে 2 ঘন্টা। তবে আমি সবসময় 3 থেকে 4 ঘন্টা আগেই আসি। একটু আগে আসাটাই ভালো আমার কাছে মনে হোক। ডোমেস্টিকের ক্ষেত্রেও আমি একটু আগে আসার চেষ্টা করি। এটা এয়ারপোর্টে একটা গিফট শপ আছে। শেষ মুহূর্তে যদি চান, আপনারা এখান থেকে সুভেনিয়ার, পছন্দের জিনিস কালেক্ট করতে পারেন। আমাদের এখনও বোর্ডিং শুরু হয়নি, তাই আমি ওয়েট করছিলাম। এখানে কিন্তু খুবই সিকিউরড একটা, মানে চেকিং, আপনাকে আবার ওরা চেক করবে, অনেকবার চেক করা হবে, তারপরে বোর্ডিং দিবে। আমাদের বোর্ডিং এখনও শুরু হয়নি, তাই অপেক্ষা করছিলাম এখানে। নেপালে আমরা এবার যেসব জায়গায় ঘুরেছি সেগুলো হচ্ছে নাগরকোট আর পোখারা, এই দুটো খুবই জনপ্রিয়। আর এছাড়া কাঠমান্ডু তো আছেই। তাই নেপালে আসলে এই 3টা জায়গা অবশ্যই ঘোরার চেষ্টা করবেন। এছাড়া আরও অনেক প্লেস আছে, মুস্তাং ভ্যালি। এছাড়া যারা ট্রেকিং করতে যান তাদের কাছে বেস ক্যাম্পগুলো তো আছেই, এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প। এবার নেপালে এসে আমার হিমালয় পাহাড়ের যে পিকগুলো, এগুলো দেখার সৌভাগ্য হয়েছে আকাশ ক্লিয়ার থাকাতে। বিশেষ করে আমরা পোখারা থেকে খুব সুন্দর ভিউ পেয়েছি। নাগরকোট থেকে তো এক্সেলেন্ট ভিউ পেয়েছি। যে হোটেলটাতে উঠেছিলাম সেটা খুবই সুন্দর ছিল। একেবারে বেডে শুয়ে আমরা পিকগুলো দেখতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং নেপালে আবারও আসার আকাঙ্ক্ষা রাখছি। আমরা চেক ইন করে ভিতরে চলে এসেছি, বোর্ডিং পেয়ে গেছি। একটু পরে আমরা প্লেনে উঠে যাব, ওয়েট করছি। আমাদেরকে প্রথমে বাসে করে নিয়ে গেল প্লেনের কাছে, সেখান থেকে আমরা বাসে উঠব। আমাদের ফ্লাইট ছিল হিমালয় এয়ারলাইন্স। আমরা এই ফ্লাইটে করেই ঢাকা থেকে নেপাল এসেছি। অনেকেই হয়তো দেখেছেন, না দেখে থাকলে আপনারা দেখে নিতে পারেন। আমি একটা সিরিজের মধ্যে দিয়ে দেব নেপাল
নেপাল সিরিজটা আলাদাভাবে দিয়ে দিব। আপনারা যারা নেপাল ভ্রমণ করতে চান তারা আমার এই সিরিজগুলো দেখলে একটু হলেও উপকৃত হবেন বলে আশা রাখছি। আমরা চলে এসেছি, এই যে আমাদের এয়ারক্রাফট। বাসে করে আসলে এয়ারক্রাফটটা কিন্তু ভালো করে দেখা যায়, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমরা বোর্ডিং করে নিলাম ফাইনালি হোটেল, সরি, হিমালয় এয়ারলাইন্সে, এই হিমালয় এয়ারলাইন্স এয়ারক্রাফট। এখানে তিনটা করে সিট দুপাশে এবং লেগ রুমটাও যথেষ্ট আছে। আর সামনে এই যে সেফটি ইনস্ট্রাকশন টেবিল। হিমালয়কে শেষবারের মতো বিদায় দিয়ে আমরা এখন উড়ে যাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের। একটু পরেই আমরা আকাশে থেকে ল্যান্ড করব আমাদের দেশে। বিদেশে গেলে তখন আসলে দেশকে বেশি মিস করি, দেশের খাবার, তারপরে দেশের মানুষ, সব কিছুই। ঘুরতে অনেক ভালোবাসি, তবে নিজের দেশের থেকে আসলে শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। বিভিন্ন দেশ ঘুরলে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন কালচারের সাথে পরিচয় হয় এবং খুব ভালো হয়। ঘোরাটা আসলে একটা আনন্দ এবং নলেজের ব্যাপার। ঘুরে আপনি যে নলেজ পাবেন সেটা কিন্তু বই পড়ে পাবেন না। আমাদের প্লেন একেবারে উপরে উঠে গেছে, এখন আমরা খুবই চমৎকার একটা দৃশ্য দেখতে পাবো। আপনারা যদি প্লেনের বাম পাশে বসেন, এই দৃশ্যগুলা যদি আকাশ পরিষ্কার থাকে অবশ্যই দেখতে পারবেন। আমরাও দেখতে পাচ্ছি আস্তে আস্তে এভারেস্টের পিকগুলো, এভারেস্ট এবং মাউন্ট এভারেস্ট এবং এর আশেপাশের পিকগুলো। আমরা খুবই লাকি যে আজকে আমরা এই পিকগুলো এনজয় করছি। অনেকটা সময় ধরে আমরা এই হিমালয়ের পিকগুলো দেখতে দেখতে চলছি। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে মানে একটা অদ্ভুত, একটা স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই যে হিমালয়ের পিকগুলো কত উঁচু, প্লেন থেকে মনে হচ্ছে আমরা এই বরাবর আছি। এই যে আমরা হিমালয়ের পাশাপাশি আমরা ছুটে চলেছি অনেকটা পথ ধরে, অনেকক্ষণ ধরে আমরা এই সুন্দর, অদ্ভুত সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। মানুষ কত কষ্ট করে ট্রেকিং করে এই পাহাড়ে, মানে মানুষের অনেকের জীবন অবসান ঘটে এই এভারেস্টের পিকগুলো দেখার জন্য। আমরা আজকে এটা দেখতে পারছি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে মেঘের ভিতর দিয়ে। আমরা এখন অনেক উপরে, আমরা এখন এভারেস্টের থেকে উপরে। ওই যে দেখা যাচ্ছে এভারেস্টের চূড়াটা, শেরপাড়ের মতো দেখে নিচ্ছি। আমাদেরকে একটু পরে খাবার দিল, হালকা কিছু স্ন্যাক্স। এখন বিকালবেলা, এগুলো সবই নেপালি মেড। আগে সব ইন্ডিয়া থেকে আসতো, এখন ওরা অনেক প্রোডাকশনে চলে গেছে। দিয়েছিল পিনাটস অ্যান্ড জুস আর একটা পানি। সল্টেড পিনাটটা বেশ ভালো ছিল। আমরা অলমোস্ট চলে এসেছি দেশের কাছাকাছি। একটু একটু করে বাড়ি ঘরগুলো দৃশ্যমান হচ্ছে এবং এয়ারলাইন্স অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। We are going to land at Hazrat Shahjalal International Airport, Dhaka, Bangladesh. আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। খুবই সুন্দর ছিল আমাদের এই নেপাল ভ্রমণটা। এই নেপাল ভ্রমণের সবগুলো সিরিজ আপনারা দেখবেন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এটাই আমার একান্ত অনুরোধ। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং ভিউ আমার কাজের প্রেরণা। আর কোনো যদি সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স করে লিখবেন। অ্যাট লাস্ট উই ল্যান্ডেড টু আওয়ার মাদারল্যান্ড। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিতে ল্যান্ড করলাম।
এই মুহূর্তটা কিন্তু খুবই আনন্দের। ইমিগ্রেশন সব কিছু ফর্মালিটি শেষ করে আমরা চলে আসলাম। আমার মিনি তো খুবই খুশি, সে অপেক্ষা করছে কখন আসবে। সে বুঝতে পারে যে আমি কখন আসবো, আসলে সে ব্যাগ সব কিছুর গন্ধ শুকে এই যে তার ট্রিট, এটাও অনেক পছন্দ করে। নেপাল ভ্রমণ সিরিজটা আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো দেশে, নিজ দেশে অথবা দেশের বাইরে। সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ আস। Like, subscribe and press the bell icon.